হঠাৎ করেই গ্যাস চলে যাওয়ায় মহা মুশকিলে পড়ে গিয়েছি। তাই দুপুরবেলায় দিদুনের ঘরেই খাওয়া দাওয়া করলাম আর সন্ধ্যাবেলায় দারুণ একটা স্ন্যাক্স বানালাম। তো চলো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে সকালে 9টা আর এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে তারপর এসেছি এখন চা করতে। তো চা করতে এসে আমার অবস্থাটা দেখো, এই যে গ্যাস অন করছি, গ্যাস আর জ্বলছে না। কারণ কালকে রাত্রেবেলা রুটি করতে যাওয়ার সময়তেই গ্যাসটা একদমই অল্প, মানে খুবই স্লো জ্বলছিল। তো ভাবলাম যে হয়তো শেষ হয়ে যাবে। ঠিক তাই সকালবেলায় এসে একদম চা করব কি তার আগে গ্যাস চলে গেছে। তো যাই হোক, গ্যাস শেষ হয়ে যাওয়ার সেই জন্য পরে দিদুনের ঘরেই চা খেয়ে নিলাম সকালে। তারপরে গ্যাসের জন্য গ্যাসওয়ালাকে ফোন করে বলেও দিলাম। তা বললো যে সন্ধ্যাবেলার মধ্যে দিয়ে দেবে। তাই দুপুরবেলায় কি আর করবো, দুপুরবেলায় ওই জন্য দিদুন বললো আমার কাছে খেয়ে নে। তাই দিদুনের কাছেই দুপুরটা আজকে খেয়ে নেব। আর দেখো দিদুন এখানে কি রান্না করছে। এখানে করছে সমস্ত সবজি দিয়ে টক, তার সাথে ফুলকপি আলুর রসা, আর ছিল পালং শাকের চচ্চড়ি। তো যাই হোক, এই ছিল আজকে দুপুরের মেনু। আর দিদুনকেও একটু দেখে নাও, দিদুনকে আগের অনেক ভিডিওতেই দেখিয়েছি, কিন্তু আজকেও ভাবলাম যে একটু দেখাই, যেহেতু ভিডিও করছি দিদুনের ঘরেই। তো এই যে দেখো দিদুন এখানে হাই করে দিল তোমাদের। আর এখানে এই যে আমার বোনও চলে এসেছে। তো সবাই মিলে ঘরে গল্প করছি আর রান্না করছে। তো যাই হোক, এই করে তারপরে দুপুরবেলায় যে ছাদে চলে এসেছি খাবার দাবারগুলোকে নিয়ে। এখানে এখন 3 ভাই বোনে মিলে খেয়ে নেব। 3 ভাই বোন বলতে আমি, দিশা বলতে আমার মাসির মেয়ে, আর আরেকটা হচ্ছে মাসির ছেলে। তো যাই হোক, 3 জনে এখন খেতে বসে পড়েছি। তো আজকের মেনুগুলো তোমাদের তো আগেই দেখালাম, তো আরেকবার দেখিয়ে দিই। যে বেগুন ভাজা, পালং শাকের চচ্চড়ি, ফুলকপি আলু শিম বেগুন দিয়ে একটা সবজির তরকারি, আর এখানে সমস্ত রকম সবজি দিয়ে টক। তো এই টকটা সত্যি খেতে হয়েছিল অসাধারণ। আর তারপর এখানে খেতে খেতে মানে বোন গিয়ে মাসির কাছ থেকে আরও অনেক রকমের তরকারি নিয়ে এসেছে। তো সেগুলোও দেখায় তোমাদেরকে। এখানে এই যে মাছ, তারপরে একটু পোস্ত, একটু শাক ভাজা, বড়া আলুর তরকারি, ডাল, তারপর মাসিও করেছিল পাঁচমিশালি সবজির যে একটা ঘন্ট, সেই ঘন্ট আর কি। তো এই সমস্ত খাবার নিয়ে এখন অনেক খাবার হয়ে গেছে, তাই এখন সবাই মিলে ভাগযোগ করে এগুলো খেয়ে নেব। আর তারপরে বিকেলবেলায় ছাদে বসে বসে একটুখানি গল্প করছিলাম সবাই মিলে। আর এই যে 2 ভাই বোনে 3, মানে 2 ভাই বোন না 3 ভাই বোনে একটু আনন্দও করলাম। তো যাই হোক, তারপরে সন্ধ্যাবেলা এখানে ভাবলাম যে একটু আলুর চিপস বানাই। দোকান থেকে তো অনেকে আলুর চিপস কিনে খায়, কিন্তু এই যে বাড়িতে এইভাবে বানালে কিন্তু খুবই সহজে হয়ে যায় আর খুব একটা ঝামেলাও থাকে না। তো এই যে দেখো আমি কি করে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি। একদম পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে এটাকে শুকিয়ে নিয়েছি। আর হ্যাঁ, নুন কিন্তু মাখাইনি, নুন মাখালে কিন্তু আলুটা নরম হয়ে যাবে, তখন আর ক্রিস্পি হবে না। তারপরে গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে এরকমভাবে কড়া কড়া করে ভেজে নিলে একদম মুচমুচে হয়ে যায়। তো এই যে দেখো আমি একটা ভেঙেও তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে। টাটা।